কিভাবে গল্পের বই পড়াতে আপনার শিশুর ডেভেলপমেন্ট হচ্ছে সেই জিনিসটা নিয়ে আমরা জানবো আজকের এই ভিডিওটিতে। গল্পের বই তো আসলে গল্পের বই, আমরা সবাই ভাবি গল্পের বই আর কি, গল্পের বই একটা বাইরের একটা বই যেটা কিনা আমার বাচ্চা পড়ছে, মাঝে মাঝে পড়ছে। কিন্তু গল্পের বইও যে আসলে তার ডেভেলপমেন্টে অনেক বড় ভূমিকা পালন করছে সেটা আমরা হয়তো অনেকেই জানি না। আমরা বাবা মারা এখন চাই শিশু অন্য সব অভ্যাস বাদ দিয়ে সে গল্পের বই পড়ুক, কিন্তু আসলেই গল্পের বই পড়ার কারণে তার মাঝে কি কি উন্নতিগুলো হচ্ছে একদম ছোট বয়স থেকেই, সেটা আমরা আজকের এই ভিডিওটিতে জানব। 0 থেকে 2 বছর বয়স, এই বয়সে শিশুরা নতুন নতুন শব্দ শোনে এবং নতুন শব্দ শোনার মাধ্যমে সে কিন্তু নতুন শব্দের ব্যবহারগুলোও শেখে এই বয়স থেকেই। তো আপনি যখন বাসায়, আপনি মনে করুন আপনি বাসায় আপনার ফ্যামিলি মেম্বাররা আছেন এবং আপনি যখন বাসায় আপনার সন্তানের সাথে সময় কাটাচ্ছেন, তখন হয়তো একই ধরনের কথাগুলোই আপনারা বারবার ব্যবহার করছেন, খাওয়া দাওয়া, ঘুম, গোসল করানো, এই ধরনের কথাগুলো। কিন্তু আপনি যখন তার সাথে বই নিয়ে গল্প করবেন, একটা বই নিয়ে বসবেন তার সাথে, তখন সে কিন্তু আরো অনেক অনেক শব্দের সাথে পরিচিত হচ্ছে। সে নতুন শব্দ জানছে, নতুন শব্দের ব্যবহার শুনছে এবং সে তার যে আর্লি লিটারেসি স্কিল, এই স্কিলটা এই বয়সে তার ডেভেলপ করবে। সো আপনি যদি তার সাথে বই পড়েন, তাহলে সে নতুন অনেক অনেক শব্দগুলো শিখবে, শব্দের ভান্ডার তার সমৃদ্ধ হবে এবং তার লিঙ্গুইস্টিক স্কিলটাও আসলে অনেক স্ট্রং হবে। সে অনেক শব্দের ব্যবহার জানবে এবং নিজে প্রয়োগ করতেও শিখবে পরবর্তী জীবনে। 3 থেকে 5 বছর বয়সে শিশুরা নতুন শব্দগুলো, যেগুলো সে 2 বছর পর্যন্ত তারা শুনেছে এবং একটা একটা করে শব্দ উচ্চারণ করতে শিখেছে, সেই শব্দগুলো ব্যবহার করতে শেখে। 3 থেকে 5 বছর বয়সে শিশুদের মাঝে কিউরিয়াসিটি বাড়ে। আপনি দেখবেন যে আপনার বাসায় যে ছোট্ট একটা সন্তান থাকে, আপনারা দেখবেন যে 3 থেকে 5 বছর বয়সে যাদের বয়স, তারা প্রচুর কি প্রশ্ন করে, এটা কি, এটা কি, এটা কেন, এই ধরনের প্রশ্ন করে। তো এই কি প্রশ্ন আসলে কিউরিয়াসিটি থেকে আসে, সে সব কিছু জানতে চাচ্ছে। তো যখন একটা বাচ্চা বই পড়ার সাথে সম্পৃক্ত থাকবে, আপনি যখন তাকে বই পড়ে শোনাবেন, তাকে যখন আপনি বলছেন ডাইনোসরের কথা, কুমিরের গল্প অথবা শিয়ালের গল্প, তখন সে কিন্তু তার যে আগ্রহ, তার যে কিউরিয়াসিটি, সেটা কিন্তু তার আরো অনেক বেড়ে যাচ্ছে এবং সে নতুন নতুন প্রশ্ন করার জন্য অনেক কিছু পেয়ে যাচ্ছে। তো তার কিউরিয়াসিটি বাড়ে এই বয়সে, তার ইমাজিনেশন বাড়ে এবং পাশাপাশি সে যে শব্দগুলো শিখছে সেগুলোর ব্যবহারও সে করতে শেখে এই বয়সে। তাই আপনি যখন তার সাথে গল্পের বই পড়ে শোনাবেন, তখন এই কাজগুলো আরো স্ট্রংলি হবে এবং সে আরো ভালো করে পারবে এই কাজগুলো। 6 থেকে 9 বছর বয়স পর্যন্ত শিশুদের মাঝে ক্যারেক্টার বিল্ডিং এর অ্যাবিলিটিটা তৈরি হয়। তারা ভালো খারাপ এই জিনিসগুলো বুঝতে শেখে, তারা অনেক কিছু নিজের মতো করে চিন্তা করতে শেখে এবং যখন সে বই পড়তে পারে, তখন দেখা যায় যে সে বইগুলো পড়ে পড়ে তার নিজের মতো করে সে সবকিছু বুঝে নিচ্ছে। সে কিন্তু 6 থেকে 9 যেহেতু বয়স, সে কিন্তু 9 বছরের বাচ্চা কিন্তু অলরেডি সে বই পড়তে পারে, সে নিজে নিজে রিডিংটা পড়তে পারে। তো সে যখন তার পছন্দ মতো তার একটা বই নিচ্ছে এবং সেখান থেকে সে নিজে থেকে জানছে, তখন কিন্তু তার মাঝে এই স্কিলগুলো আরো বেশি ডেভেলপ করবে এবং পাশাপাশি এই বয়সে শিশুদের মোরাল ভ্যালুসগুলো স্ট্রং হয়, তারা সবকিছু বুঝতে শেখে এবং পাশাপাশি তাদের মাঝে যে ক্রিয়েটিভিটি, এটাও অনেক বিকাশ ঘটে এই বয়সে। তাই এই বয়সেও তাকে প্রচুর প্রচুর বই দিন এবং মজার মজার বইয়ের মাধ্যমে সে আরো অনেক অনেক ক্রিয়েটিভ হয়ে উঠবে। 10 বছর প্লাস যাদের বয়স, তারা কিন্তু অলরেডি বই পড়া শিখে গেছে, তারা এখন জীবনের জন্য তৈরি হবে, তাদের কমিউনিকেশন স্কিলটা আরো বেশি শক্তিশালী হবে, তাদের মাঝে ডিসিশন নেওয়ার একটা প্রবণতা তৈরি হবে, তারা কিন্তু লাইফ লং রানার হিসেবে তৈরি হবে, তারা তাদের ভবিষ্যতে যে জীবনটা আসছে তার জন্য তৈরি হবে। তাই 10 বছর প্লাস পর্যন্ত, আপনি যদি 10 বছর পর্যন্ত একটা শিশুকে বই পড়াটা নিয়মিত দিয়ে যেতে পারেন, তখন কিন্তু সে তার নিজের রুচি এবং ইচ্ছে মতন নিজের বইটা নিজেই নির্বাচন করবে এবং পাশাপাশি এই বয়সে সে কি হবে, সে কিভাবে চিন্তা করবে এবং সে কিভাবে তার ডিসিশনগুলো নেবে, এই সব কিছুই সে কিন্তু এই টাইমেই আস্তে আস্তে তৈরি হবে তার মাঝে। তো এই বয়স পর্যন্ত আপনি যদি তাকে বই দিয়ে যেতে পারেন এবং সে যদি নিয়মিত বই পড়তে থাকে, তাহলে আপনাকে আসলে আর চিন্তা করতে হবে না, সে অলরেডি বই পড়ুয়া হিসেবে তৈরি হয়ে গেছে এবং সে তার মতো করে তার রুচি অনুযায়ী চমৎকার সব বই পড়ে
খুবই ভালো একজন মানুষ হিসেবে তৈরি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।